একজন তাগিরিকে বানাইতে আমার রবের ম্যাক্সিমাম 30 বছর সময় লাগছে। কথাগণ ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে এই মহাসৃষ্টি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 6 দিনে, সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ 30 বছর লাগছে। মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন? যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে? কেননা একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ 30 বছর সময় লেগেছে। নাউজুবিল্লাহ। ইন্নামা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হও, হয়ে যায়। আল্লাহ শুধু কুন বলেন, কুন মানে হও, হয়ে যায়। গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কুন বলার সময়ের ব্যাপার, তাই না? আল্লাহ যা চান সেটাই হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা এই নবমণ্ডল এবং ভূমণ্ডল এই মহা সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে। যেটা আল্লাহ তাআলা কোন বললে হয়ে যেটা 6 দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে। আল্লাহ তাআলা আগে একটা সৃষ্টি করেছেন, পরে একটা সৃষ্টি করেছেন। এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা, একটা ধারাবাহিকতা মেনটেন করা, কোনটা আগে কোনটা পরে সেই শৃঙ্খলা রক্ষা করে কাজ করা, এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সময় নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা সময়ের প্রয়োজন নাই। যেখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে এই মহাসৃষ্টি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 6 দিনে, সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ 30 বছর লাগছে। আল্লাহর শানে এ ধরনের কথা বলা ঈমান যাওয়ার মতো বেয়াদবি, ভয়ঙ্কর কথা। যে আল্লাহর 30 বছর লাগছে, মানে উনি এত বড় হয়ে গেছে ওনারে বানাইতে আল্লাহর 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ। আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন, তার যোগ্যতা থাকলে সেটা বলবেন, 100 বার বলেন, কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর শানে বেয়াদবি করে ফেলেন, আল্লাহর জন্য তারে বানানো কঠিন হয়ে গেছে, সে এত বড়, তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয়। মানে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন, মানে তার মাহাত্ম্য তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন। কুফরি, কুফরি কথা, এ ধরনের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাআলা তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিসে আমরা জানি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেমনে? আর আলাদা আলাদা করে আল্লাহ তো একজন একজন করে সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া, তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন। আর সকল সৃষ্টি যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তাআলা একসাথে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা দিয়েছেন, হাদিসে রয়েছে। এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কুন বলার ব্যাপার। অতএব এই কথাগুলো নিছকই ভ্রান্ত কথা। কিয়ামতের দিনে সবাই যখন জান্নাত তালাশ করবে, ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে। ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই, কোত্থেকে এসব পান আপনার আল্লাহ জানে। জান্নাত নিজে এসে ধরা দিবে, জান্নাতের ঠেকা পড়ছে। জান্নাতটা তো মায়ের হাতের মোয়া, মামুর ভাইয়ের আবদার, যেটা নিজে এসে ধরা দিবে। যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো, যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে। এটা দোয়া করছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন আও আমাল, আল্লাহ সেই কথা সেই কাজ আপনি আমাকে করান, সেই কাজের পথে আমাকে গাইড করেন, সেই কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আর এদের কাছে নাকি জান্নাত নিজে এসে ধরা দিবে। সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে, তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না। নবীজি তার শানে এটা বলেছেন। তাহলে আমরা নিজেদের ব্যাপারে, নিজেদের আলেমদের ব্যাপারে যদি এরকম বাড়াবাড়ি করি, তার পরিণতি কিরকম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন। সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যায়, তাহলে কোথায় যাব? অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন না এই জিনিসগুলো, যে ধরনের কথা অনেক গর্হিত কথা, বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ বলেছেন তোমরা এগুলোকে খুব হালকা কথা মনে করো, আল্লাহর কাছে এগুলো অনেক বড়। বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে করা,
তো যাই হোক, এ ধরনের বিষয় অবশ্যই গর্হিত কথা। এরকম কোনো কথা নেই যে কিয়ামতের দিন জান্নাত কারোর কাছে আসবে না, জান্নাতের ঠেকা পড়ে না এরকম। সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে, লালায়িত থাকবে, ব্যাকুল থাকবে, অস্থির থাকবে, পেরেশান থাকবে। নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন অনেকেই সন্ত্রস্ত থাকবেন, পেরেশান থাকবেন। বিভিন্ন হাদিস দ্বারা সেটা বোঝা যায়। তাদের হালত যখন এরকম হবে, সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আয়সা ধরা দিবে, এটা খুবই জঘন্য কথা এবং ভুল কথা।